ভারতের ১০০তম রামসার সাইট, এটি কেন এত গুরুত্বপূর্ণ? ভারত সম্প্রতি তার ১০০তম রামসার সাইট অর্জন করেছে। এই স্বীকৃতি পেয়েছে উত্তরপ্রদেশের বলিয়া জেলার জয়প্রকাশ নারায়ণ বার্ড স্যাংচুরি, যা সুরহা তাল নামেও পরিচিত। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অর্থাৎ ৫ই জুন ২০২৬-এ এটিকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। প্রথমেই জেনে নিই রামসার সাইট আসলে কি। রামসার সাইট হলো এমন একটা ওয়েটল্যান্ড বা জলাভূমি যা আন্তর্জাতিকভাবে পরিবেশগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে স্বীকৃত। এই স্বীকৃতি আসে রামসার কনভেনশন থেকে, যা ১৯৭৯ সালে ইরানের রামসার শহরে গৃহীত হয়েছিল। তাই তার নাম রামসার কনভেনশন। এর মূল উদ্দেশ্য হলো ওয়েটল্যান্ড সংরক্ষণ এবং তার টেকসই ব্যবহার নিশ্চিত করা। এবার প্রশ্ন হলো, ওয়েটল্যান্ড এত গুরুত্বপূর্ণ কেন? কারণ ওয়েটল্যান্ড বন্যা নিয়ন্ত্রণ করে, ভূগর্ভস্থ জলের স্তর বজায় রাখে, জল পরিশোধনে সাহায্য করে এবং অসংখ্য পাখি, মাছ ও অন্যান্য প্রাণীর আবাসস্থল হিসেবে কাজ করে। তাই পরিবেশ রক্ষায় এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি ভারতের ১০০তম রামসার সাইটের কথায়। সুরহা তাল একটি গুরুত্বপূর্ণ বার্ড স্যাংচুরি। প্রতি বছর এখানে বহু মাইগ্রেটরি বার্ড বা পরিযায়ী পাখি আসে। এই অঞ্চল স্থানীয় জীব বৈচিত্র্য রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য যা মনে রাখার দরকার হচ্ছে: রামসার কনভেনশন ১৯৭৯, রামসার সিটি ইরান। ভারতের ১০০তম রামসার সাইট হচ্ছে জয়প্রকাশ নারায়ণ বার্ড স্যাংচুরি অথবা সুরহাতাল। অবস্থান বলিয়া, উত্তরপ্রদেশ। ঘোষণার তারিখ ৫ই জুন ২০২৬। ভারতের প্রথম রামসার সাইট চিলিকা লেক, ওড়িশা এবং কেওলাদেও ন্যাশনাল পার্ক, রাজস্থান, ১৯৮১। ভারতের সর্বাধিক রামসার সাইটস রয়েছে তামিলনাড়ুতে। সুতরাং ভারতের ১০০তম রামসার সাইট শুধু একটি সংখ্যা নয়, বরং ওয়েটল্যান্ড কনজারভেশন এবং বায়োডাইভার্সিটি প্রোটেকশনের ক্ষেত্রে ভারতের একটি বড় সাফল্যের প্রতীক। এ ধরনের এক্সাম ওরিয়েন্টেড কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আরামবাগ পাঠশালার সঙ্গে থাকুন।